৮ ডিসেম্বর মাদারীপুরের কালকিনি উপজেলা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা নিজেদের জীবনকে বাজি রেখে পাক হানাদার বাহিনীকে পরাস্ত করে কালকিনি মুক্ত করেন। ৭ ডিসেম্বর কালকিনি উপজেলার ৫ জন কমান্ডারের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা উপজেলার সিডি খান, এনায়েতনগর, সমিতিরহাট ও পাশের বরিশালের গোলনদী ও মুলাদী উপজেলা কালকিনির সীমান্তবর্তী ৩টি স্থানে মুখোমুখি যুদ্ধে অংশগ্রহণ করে পাক হানাদার বাহিনীকে পরাস্ত করেন। ৭ ডিসেম্বর রাত ৮টার দিকে মুক্তিবাহিনী সর্বাত্মকভাবে কালকিনি থানা আক্রমণ করলে পালিয়ে যেতে বাধ্য হয় পাক হানাদার বাহিনী। মুক্তিযোদ্ধারা মুক্তির উল্লাসে রাস্তায় নেমে আসে সর্বস্তরের জনগণ। ১৯৭১ সালে ভুরঘাটা আমানগঞ্জ খালের উপর ব্রিজে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিকামী বাঙালিদের ধরে এনে নির্মম নির্যাতন নিপীড়ন করে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে লাশ খালে ফেলে দিত। ব্রিজের নিচের পানি মানুষের রক্তে রঞ্জিত হওয়ায় এই ব্রিজের নামকরণ করা হয় লালপোল ব্রিজ বা লাল ব্রিজ, যা এখনও মানুষের মুখে মুখে প্রচলিত। মুক্তিযুদ্ধে কালকিনিতে ২৬ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন এবং ২ জন আহত হন। এছাড়াও ৭২৫ জন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা রয়েছেন। অথচ স্বাধীনতার ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী পার হয়ে গেলেও ভুরঘাটা লাল ব্রিজ এলাকায় বধ্যভূমিতে শহীদদের স্মরণে এখনও নির্মিত হয়নি কোনো স্মৃতিফলক। নদী, আগুলঝাড়া, কালকিনি এলাকার মুক্তিযোদ্ধারা সহ একত্রে আমরা ৭ই ডিসেম্বর কালকিনি থানা অ্যাটাক করি এবং ৮ই ডিসেম্বর আমরা কালকিনি থানাকে আমরা শত্রুমুক্ত করি। স্মৃতিস্তম্ভ করার জন্য সরকারের প্রতি আমি আকুল আবেদন জানাচ্ছি। কালকিনির বধ্যভূমি, যেটা ঐতিহাসিক লালপোট হিসেবে চিহ্নিত, সেখানে আমাদের স্মৃতিস্তম্ভ কাজ এই বিজয় মাসেই শুরু হবে ইনশাল্লাহ। সেই প্রক্রিয়া চলমান, আপনারা এটাকে দৃশ্যমান দেখতে পারবেন। আর উপজেলা প্রশাসন বলছে অতি দ্রুত শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে। প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পটি এখানে স্থাপন করা হবে। সেখানে শহীদদের স্মৃতির জন্য আমরা কোনো একটি স্ট্রাকচার সেখানে নির্মাণ করব। এছাড়া পাশাপাশি আমাদের উপজেলা পরিষদের পাশে যে স্মৃতিস্তম্ভ আছে সেখানেও কিছু রক্ষণাবেক্ষণজনিত সমস্যা আছে। আমরা সেখানেও ব্যবস্থা নিয়ে গেট দিয়ে বন্ধ করার মাধ্যমে যেন বাইরের লোক সেখানে যেনতেনভাবে প্রবেশ করতে না পারে এবং এই জায়গাটির অপব্যবহার না হয় সেটা নিশ্চিত করার চেষ্টা করব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।